হ্যালো এভরিওয়ান। তো তোমরা সকলেই জানো যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিটি ইনফরমেশন স্লিপ কিন্তু আউট হয়ে গিয়েছে অ্যান্ড তোমাদের যে এক্সাম ডেট সেটাও কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। লাইক তোমাদের যে এক্সাম স্টার্ট হচ্ছে সেটা 7 মে 2026 থেকে স্টার্ট হচ্ছে, মানে এই মাসের 7 তারিখ থেকে এক্সাম স্টার্ট অ্যান্ড সামনের মাসের 21 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। তো প্রায় 2 মাস ধরে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হতে চলেছে অ্যান্ড এখানে যাদের এক্সাম 4 দিনের মধ্যে হবে তারাই কিন্তু লগ ইন করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তার আগে থেকে তোমরা অবশ্যই সিটি ইনফরমেশন স্লিপটা দেখে নিতে পারবে তোমাদের এক্সাম কোন সিটিতে পড়েছে, বাট এক্স্যাক্ট যে এক্সাম সেন্টার সেটা কিন্তু উল্লেখ থাকবে না, সেটা অ্যাডমিট রিলিজ হওয়ার পরই তোমরা দেখতে পাবে। তো ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, এখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো এখানে জাস্ট ডাউনলোডে প্রেস করবে অ্যান্ড তোমাদের সামনে ডাইরেক্ট যে অফিসিয়াল লিঙ্ক সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওকে, তো এখন কিন্তু অনেকের মনে প্রশ্ন আসবে যে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা হয়েছে, তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবো আমরা? তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে আরআরবি এনটিপিসির, তো ফর্ম ফিল আপের যে প্রিন্ট আউটটা তোমাদের কাছে রয়েছে সেটাই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকবে অ্যান্ড ডেট অফ বার্থ তোমরা জানোই। ইন কেস যদি তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা হারিয়ে ফেলে থাকো বা তোমাদের কাছে হতে পারে এখন প্রিন্ট আউটটাও নেই, তো তোমরা জিমেলে চেক করতে পারো, জিমেলেও কিন্তু তোমরা এটার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। ইন কেস তোমরা যদি জিমেলেও খুঁজে না পাও, তাও তোমাদেরকে একটা ট্রিক বলে দিচ্ছি। ট্রিক না, এটা একটা প্রসেস, তোমরা এখান থেকেও বের করতে পারো। তোমাদের গুগলে এসে আরআরবি, জাস্ট আরআরবি লগ ইন লিখে সার্চ করবে তাহলেই হবে, বা আরআরবি অ্যাপ্লাই লিখে সার্চ করলেও এখানে চলে আসবে অ্যান্ড দেন লগ ইনে প্রেস করতে হবে। এখানে দুটো অপশন আছে, তোমরা আরআরবির যে অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারো, আই মিন লগ ইন করতে পারো, অ্যান্ড তোমরা আধার দিয়েও লগ ইন করতে পারো। আমি এখানে একটা স্যাম্পল হিসাবে তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। ওটিপিটা প্রেস করে দেওয়ার পর তোমাদের জাস্ট লগ ইনে প্রেস করতে হবে অ্যান্ড লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এখানে 4টে ট্যাব থাকবে: জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হিস্ট্রি অ্যান্ড মডিফাই রেজিস্ট্রেশন ডিটেলস। তো তোমাদেরকে প্রেস করতে হবে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে অ্যান্ড এখানে তোমরা দেখতে পারবে তোমরা এ পর্যন্ত কতগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছো, সেগুলো সাকসেস হয়েছে না রিজেক্ট হয়েছে সব কিছু। লাইক আমরা এখানে আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাডমিটটা বের করতে চাই, তো এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু দেখে নিতে পারো। লাইক আমি কিন্তু এটাকে ব্লার করে রাখছি, এখান থেকে তোমরা যে অ্যাপ্লিকেশন সেটা দেখে নিতে পারো অ্যান্ড এখানে তোমার রেজিস্ট্রেশনটাও পেয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি অ্যান্ড পেস্ট করে নিচ্ছি। দেন তোমাদেরকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। ক্যাপচা ফিল করার পর লগ ইনে প্রেস করবে অ্যান্ড লগ ইন করার পর তোমাদের সামনে যদি এরকম কোনো পপ আপ হয়, ডিয়ার ক্যান্ডিডেট, সিটি স্লিপ ইজ নট লাইভ ইয়েট ফর ইউর অ্যাপ্লিকেশন। এটার মানে কিন্তু অনেকেই বুঝতে পারে না, অনেকে গুলিয়ে ফেলে। তো এটার মানে হলো তোমাদের যে এক্সাম সেটা এখনও দেরিতে হবে বা দেরি আছে, যার কারণে তোমাদের এখনও সিটি যে সেটা কিন্তু এখনও লাইভ হয়নি। তো তোমরা এটাকে 3-4 দিন পর পর জাস্ট চেক করতে থাকবে অ্যান্ড লগ ইন হয়ে গেলে তোমরা এখানে সিটি ইনফরমেশনটা দেখে নিতে পারবে। এটার মানে একটাই যে শুরুর যে স্লট বা শুরুর যে লটে তোমাদের এক্সামটা হবে সেটার মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা ইনক্লুডেড নয়, তোমাদের এক্সামটা পরে হবে। ওকে, তো ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা এটাকে চেক করে নিতে পারো অ্যান্ড অনেকেই এটা সম্পর্কে জানে না। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ইন কেস যদি তোমরা এই ওয়েবসাইটে লগ ইন করতে না পারো, ডোন্ট ওয়ারি, তোমাদের যে জিমেল সেটাতেও কিন্তু তোমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড যে লগ ইন ক্রেডেনশিয়াল বা সিটি স্লিপ লাইভ বলে একটা জিমেল কিন্তু তোমাদেরকে জানানো হবে। তো সেটা একটু তোমরা অ্যালার্ট থাকলে মিস করবে না। সো দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।